আমার বাপজিরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, কত মজার জীবনে চালু হয়ে গেল। দিল দিয়া কথাগুলা মন দিয়া শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু জাহানের বাদশা, রহমতের ভান্ডার, কায়নাতে মুস্তাফা এবার দুনিয়াতে কেমন করে আসবে? আমেনা নবীর মা বললেন, আমি বাড়ির ভিতরে বসে আছি, এখনো অবস্থায় আমি দেখলাম সুন্দর 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 চারজন রমণী আমার ছাদের বাড়ির ওপরে নেমে গেল। চারজন মহিলা আমিনার বাড়িতে এসে উপস্থিত হলেন। কি হলে হাজির হলো। আমিনা বলছে, ওরে বাপরে, এই মেয়েগুলো এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, এই মেয়েগুলাতে কোনো দাগ নাই। জোরে বলেন, নবীর মা এক পা দুপা করে রহমতে কদম দেয়া বাড়ির বাইরে চলে আসলেন। আগে নাই নেমে গিয়া আমেনা ছাদের উপরে তাকাইলেন। আল্লাহ, এত দেখতে সুন্দর, এত দেখতে অপূর্ব রে, এত দেখতে আপনার সুন্দর। খোদা গো, এই মহিলাগুলার বাড়ি মক্কাতে হবে না। আমি জানি, আমি মদিনার বেটি আমেনা, আমি মদিনায় দেখি নাই, আমি তায়েফে দেখি নাই, মুলকে সামে দেখি নাই, আমি কাদসিয়া গ্রামে দেখি নাই। তবে এই মহিলাগুলার বাড়ি কোথায় আমাকে এটা জানতে হবে, আমাকে এটা বুঝতে হবে। আমেনা ইশারা ইঙ্গিত করে এবার বাবা ওই ছাদের ওপরের মহিলাদেরকে বললেন, ও মেয়েরা, আর তোমরা ছাদের ওপরে থাকিও না, আর তোমরা ছাদের ওপরে থাকিও না। এই জন্য থাকিও না, তোমরা সবাই নিচে নেমে আসো, তোমরা সবাই নিচে নেমে আসো, কেননা তোমাদের সঙ্গে মোলাকাত হবে, তোমাদের সঙ্গে বার্তা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। আমেনার এক কথা দেখো, এবার বাবা ওই মহিলাগুলা সবাই জানে আপনার একেবারে এসে আমার আমেনার কাছে হাজির হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করো, আচ্ছা বলো তো তোমাদের বাড়ি কোথায়? কে তোমরা? তোমাদের তো এলাকার আশেপাশে কোনোদিন আমরা দেখি নাই। ওই মেয়েগুলা বলেছিলেন, ও জননী আম্মা গো, আপনি হলেন বড় ভাগ্যবতী। জোরে বলেন, আর একবার জোরে বলেন, আপনি হলেন বড় গুণবতী। আমেনা, কেননা আপনার পেটে নবী ভরায় আছে, আপনার পেটে মুস্তাফা ভরায় আছে। এবার বাবা হযরতে আমেনা রাত্রি বেলাতে ওই মহিলাগুলাকে জিজ্ঞাসাবাদ করলেন, ওগো তোমরা আমার বাড়িতে কেন আসলা, কিসের জন্য আমার বাড়িতে আসলা? আমেনা জিজ্ঞাসাবাদ করলেন। ওই মেয়েগুলা গো আওয়াজ দিয়ে বলল, আমেনা, আমরা এই জন্য এসেছি, আমরা এই জন্য আপনার বাড়িতে পৌঁছে গেছি, আজকে আমাদের নবী দুনিয়াতে আসবে। এত বড় খুশির সংবাদ, এত বড় আনন্দের পয়গাম হযরতে আমেনা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমেনা চোখ দিয়া মতির মতো পানি পড়ে গেল। আমেনা চোখের পানি ঝরাইয়া কাঁদছে, গাল পোকানা ভেজে যাচ্ছে। ওই জান্নাতি মেয়েগুলা সবাই যেন আমেনাকে জিজ্ঞাসা করে, আমেনা কেন চোখের পানি তোমার পড়ে কেন? আমেনা, আমাদের আশাতে কষ্ট পেলা নাকি রে মা? আমাদের আতায় তুমি বেজার হলা নাকি রে মা? আমেনা বলল, আমি কোনো কষ্ট পাই না, আমি কোনো
দুঃখ পায় না। তবে শোনো, আমি মেয়েদের বাচ্চা হতে দেখেছি, আমি মেয়েদের সন্তান প্রসব বেদনা দেখেছি। ব্যথায় তারা বড় কাতরায়, ব্যথায় তারা বড় ছটফট করে। তবে তোমরা যখন বলতে আসো আজকে নাকি আমার বেটা মোস্তফা দুনিয়াতে আসবে, তবে শোনো, আমি নবীর মা একটা কথা তোমাদের জানাতে চাই। এ জান্নাতি মহিলা গো, একটা আর্য করতে চাই। বললো কি আর্য? বলো বলো। বললো শোনো, আমার পেটে বেদনা নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে গো যন্ত্রণা নাই, আমার পেটে বেগে নাই, আমার পেটে কোনো খারাপ লক্ষণ দেখা দেয়নি। তবে শোনো, আমি দেখলাম কত খরাজে মিন্নি নূর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, কত করাজি মিলনি নূর, এটা হলো নবী মুস্তাফার নূর। কিছুক্ষণ পূর্বে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো, আর ওই নূরের জ্যোতিটা ছটাতে আমি আমেনা বাড়িতে বসে বসে এমুলকে শাম পর্যন্ত দেখে ফেললাম। আমার কোনো অসুবিধা হইল না রে রাসূল নামে। একবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আরেকবার জোরে বলো তো ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যায় তসবির মালা, কে চলে কামলি ওয়ালা রে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে গলেতে যায় তসবির মালা, কে চলে কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। ওরে দেখি নাই শোনে চিকানে মানুষের দুঃখ, মানুষের না সয় রে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে দেখি নাই শোনে চিকানে মানুষের দুঃখ, মানুষের না সয় রে। ওরে আমন, ওরে আমন তো নদীর কথা, ওরে আমন দরদির কথা শুনিলে পরাণ জুড়ায় রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, আয় রাসূল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। মা আমেনা বলছেন, ও জান্নাতে মহিলা শোনো, আমার ব্যথা নাই রে, আমার বেদনা নাই, আজকে আমার বেটা দুনিয়াতে আসবে। জোরে বলে। তবে শোনো, এক মাস বেশি না কমও না, টোটালে 9 মাস নবীকে গর্ভে নিয়েছিলাম। আমেনা
বাড়িতে বসে আছি, ওই চারটা মহিলা আমেনার পাশে বসে আছে। এই জন্য গো বসে আছে, কেননা আজকে আল্লাহ নবী দুনিয়াতে আসবে, দয়ার নবী দুনিয়াতে আসবে। এবার বাবা এই যে রাত আর দিন বাবা দেখতে আসেন, এই রাত আর দিনে যেন ঝামেলা লাগিয়ে দিয়েছে। রাত বলেছিল আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিনও বলেছিল আল্লাহ আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। তবে রাত আর দিন রে বলো বলো তোমরা কেন রাতের বেলায় নবী চাও? যদি রাতের বেলাতে দিয়ে তাহলে দিনের ক্ষতি কি হবে, আর যদি দিনের বেলাতে দি তাহলে রাতের ক্ষতি কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাপজিরা ভয়েরা রে আমার, ও মা বোনেরা আমার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন বাবারা, ওরে আমার মা বোনেরা, রাতার দিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে, রাতার দিনে যেন ঝগড়া লাগিয়ে দিয়েছে। এবার বাবা আমার আল্লাহ বললেন ও রাত রে, ওরে আমার দিন রে, তোমরা হলে দুজনে আমার সৃষ্টি, খবরদার তোমরা ঝগড়া করো না। আমার নবীকে রাতেও পাঠাবো না, আমার নবীকে দিনেও পাঠাবো না, আমার নবীকে রাত্রেও পাঠাবো না, দিনে পাঠাবো না। তাহলে পাঠাবা কখন? 570 খ্রিস্টাব্দে ইংরেজি জ্যৈষ্ঠী মাসে, ইংরেজি 20 এপ্রিল, বাংলা জ্যৈষ্ঠী মাস, আর বলা হয়েছে আরবি 12 রবিউল আউয়াল। জোরে বলে কি মাস? 12। হ্যাঁ, 12টা মুখস্থ না থাকলে এটা মুখস্থ আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে শুভ কালে আমার দয়ার নবী যাবে আজ ধরা তলে। জোরে বলেন রাতার দিনের ঝামেলা মিটে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাকলে, জিবরাইল ফেরেশতাকে ডেকে নিয়া এবার বলতে লাগলেন ও সাইয়্যিদুল মালায়েকা, ও ফেরেশতাদের সরদার, শোনো রে একটা কথা শুনে নাও। বলল কি? তোমাকে আজকে একটা কাজ উঠাইতে হবে। বলল কি কাজ? মওলা মওলা। বলল এই কাজখানা হলো আজ এক থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজায়া দাও, নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও। কেননা আজকে দয়ার নবী দুনিয়াতে যাবে, এই জন্য আজকে সব ফেরেশতাদেরকে বলে দাও আজকে সবাই ছুটি হয়ে গেল, আজকে সবাই যেন জুলুসে যোগদান করে। আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল, জুলুস বেরিয়ে গেল গো। আল্লাহর নবী স্লোগান উঠতে লাগলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা ওই মহিলা 4 জন বাবা, ওই মহিলা 4 জন বাবা সারা রাত আমেনার কাছে যেন আপনার হাজির হয়ে বসে আছে। কখন আসবে আল্লাহর নবী, কখন আসবে দয়ার নবী, আমরা কখন নবীকে দেখতে পাবো, এরকম আশা এরকম বাসনা নিয়ে আসি। তবে বাবা সময় না হলে কিন্তু হবে না। এবার বাবারা ফজরের আজান হয়ে গেল, মসজিদে নামাজ হয়ে গেছে। আপনাদের বোঝাবার জন্য বলতে আসে বাবা, তবে না ছিল রাত, না ছিল দিন, এমন অবস্থায় শুভ সাদিকে শুভ কালে আল্লাহর নবী দুনিয়ায় আগমন হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। এবার বাবারা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার বয়ান দিতে লাগলেন। কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। এই কিতাবে বাবা লেখা আছে আমেনা চোখ ভরা বুক ভরা পানি নিয়া আমেনা আপনার কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ গো ইয়া পরওয়ারদিগারে আলাম, ইয়া রব্বুল আলামিন, খোদা গো আমার হবে না, থবে না, আমার থাকবে না, তবে
একটি মাত্র সন্তান আল্লাহ গো কোন মায়ের বেটা সাজদায় পড়ে কাঁদে না কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না তবে আমার বেটা কেন কাঁদছে আমার বেটা কেন চোখে পানি ঝরে যাচ্ছে এটার মানে আমি বুঝতে পারলাম না আমি না ওই চারজন মহিলাকে বললেন ও হাওয়া ও মারিয়া শোনো রে ও আসিয়া শোনো রে ও হাজেরা শোনো আজকে আমার বেটা দুনিয়ায় আসলেন তবে সাজদায় পড়ে কেন কাঁদছে আমি না বললে বহু আশা জাদু আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে চমচমাচ বিজলি কেন চমকায় রে জোরে সুবহানাল্লাহ আর একবার জোরে সুবহানাল্লাহ চমচমাচ বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচমাচ বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে নবী আসেন তাই আমি নবীর খুশির সীমা নাই খুশির সীমা নাই পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই কোলে ফিরে পাই ওর গেলে মার দলে দলে সুবহানাল্লাহ জোরে ওর গেলে মার দলে দলে সল্লে আলা গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচমাচাও বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমেনা বলছে দেখো হাওয়া দেখো হাজেরা মারিয়াম আসিয়া আমার বেটা দুনিয়াতে আসলো আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে মায়ের মন বাবা ন্যাংরা কানা খোড়া হলেও মা আগে সন্তানকে বুকে জায়গা দেয় মায়ের মতো দরদি কেউ নাই নবীর মা নিজের কানটাকে লিয়া আস্তে করে আল্লাহর নবীর জবান মোবারকের কাছে লাগালেন ধরে বলেন মুখমণ্ডলের কাছে লাগিয়ে দেয়া আমেনা বলল দেখি আমার বেটা কার জন্য কাঁদছে আব্বার জন্য কাঁদে না মায়ের জন্য কাঁদে দেখি রে কার জন্য আমার ছেলে কাঁদে আমেনা কানটাকে নিয়ে গিয়া এবার বাবা হযরতে আপনার দয়ার নবী মুস্তাফা একেবারে সাজদায় পড়ে কাঁদছে আমেনা বলল আমি নিজের কানে শুনতে পেলাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি নিজের কানে শুনতে পেলাম আল্লাহর নবী একটাই শব্দ বলে কাঁদতেছে ওটাই হলো রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি সুবহানাল্লাহ এবার বাবা ওই চারজন মহিলা যারা এসেছিলেন ওই মহিলাগুলা এবার কেউ বলছে আমি নবীকে গোসল করাবো কেউ বললো আমি নবীর গতর মুবারক মুছিয়ে দেব শরীর মুবারক মুছিয়ে দেব কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন গোসল করা অবস্থায় এসেছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী এসেছিলেন আপনার কিনা দুই চোখে সুরমা দেওয়া ছিল আতর লাগা ছিল নবীর পরনে জান্নাতি লেবাস ছিল তারা বলো নবী আমাদের মতো তাদেরকে বলো নাঙ্গা হইয়া উলঙ্গ হয়ে আজকে আপনি আমি দুনিয়াতে এসেছে বাবা কিন্তু আল্লাহর নবী ব্যতিক্রম আর দুনিয়াতে কেউ পোশাক পরে আসেনি সুবহানাল্লাহ এবার বাবারা আমার মা বোনেরা ওই জান্নাতি মহিলাগুলা
ওই জান্নাতি মেয়েগুলা সবাই আমেনাকে বললেন, আমেনা এবার আমাদের তাহলে বিদায় দাও, বিদায় দাও, আমাদেরকে বিদায় করে দাও। আমেনা উনি আপনার সন্তানকে পেয়ে আপনার কোল মোবারকায় নিয়ে আসে, কিন্তু আমেনার চোখ ভরা পানির আমেনার চোখ ভরা পানি। এই জন্য কেননা আমেনা বলল, আমি এই জন্য কাঁদছি রে, আমি এই জন্য চোখের পানি ফেলছি গো। আজকে আমার ছেলেকে সবাই দেখতে পাবে, কিন্তু আমার ছেলেকে আমার স্বামী তার আব্বা জান দেখতে পাবে না। ওই শুধু মুলকে সব ব্যবসা করতে গিয়েছিল, এই জন্য আর জন্মের মতো চলে গেছে, কবর দেশে বিদায় হয়ে গেছে, আর কোনদিন এই বাড়িতে আসবে না। এবার বাবারা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে নিয়া গো, এবার বাবা ওই চারজন মহিলা বিদায় হয়ে গেল। এবার আল্লাহর অগণিত ফেরেশতা গণেরা সবাই মিলে উপস্থিত হয়ে গেছে। ও ফেরেশতা শোনো রে, আজকে আমেনার বাড়ি যেতে হবে, আজকে আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে, কেননা ওইখানে হুরেদের মেলা বসে গেছে। ওখানে দয়ার নবী তাশরীফ এনেছে, মায়ার নবী তাশরীফ এনেছে, এই জন্য আজকে আমাদের সবাইকে যেতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, যারা নবীকে একবার ফেরেশতারা সালাম দিয়েছে আর কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ হবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর অগণিত নূরগণ ফেরেশতা আপনার বাবা আমেনার বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছে। এত ভিড়, এত ভিড়, আপনার বাবা এত মানুষের সমাগম হয়ে গেছে, আপনার ফেরেশতাদের মেলা লেগে গেছে। এবার বাবা আসমান থেকে জমিন পর্যন্ত আপনার ভরপুর হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে গেছে, কেননা একটাও গ্যাপ জায়গা নাই, একটাও ফাঁকা জায়গা নাই। এই জন্য বাবা নবীকে সবাই দেখছে আর নবীর প্রতি মারহাবা দরুদ পড়ছে। সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা সাহেব, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব। ইনি কাবা শরীফে কাজ করতেন। কোথায় করতেন? কাবা শরীফে। কি কাজ? কাবাকে देखने वाला, काबा के मुताल्लिब करने वाला আব্দুল মুত্তালিব বললেন, আমি কাবা শরীফে 360টি মূর্তি দেখলাম। কয়টা জোরে বলেন? 360টি মূর্তি দেখলাম। ভূমিকম্প এসে মূর্তিগুলা ভেঙে দোলাতে মম হয়ে গেল, জোরে বলেন। আর কাবা শরীফ যেন হেলাদোলা করেছে, কাবা শরীফ যেন বাবা দলতে আরম্ভ করেছে। কি ব্যাপার, কি ব্যাপার? এভাবে কাবা হিলে না, এভাবে কাবা কোনোদিন দলে না। তবে আজকে কেন এভাবে কাবা শরীফ হিলতেছে? আজকে কেন কাবা শরীফ দলতেছে? এটার ভেদ আমি বুঝতে পারলাম না। বয়স্কা মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। আব্দুল মুত্তালিব নবীর দাদা সাহেব, সুবহানাল্লাহ। এই কাবার দিকে বাবা হাত দিয়া আপনার দেয়ালে হালানা দিয়ে দিয়েছে, হাত দুটাকে ঠকিয়ে দিয়েছে। কাবা থেকে আওয়াজ বেরিয়ে গেল, ও আব্দুল মুত্তালিব গো, তোমাকে একটা খবর দিতে চাই, তোমাকে একটা সুপাইগাম দিতে চাই, তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আর কি সুসংবাদ দেব খোদা গো? আমার ছোট বেটা কবরে চলে গেছে, আমার বৌমা আমেনা বাড়িতে একাই বসে আছে। মাওলা গো, কি এমন সুসংবাদ, কি এমন খাস খবর? এবার বাবা কাবা শরীফ থেকে যেন একটা আওয়াজ আসতেছে, একটা গায়েবী শব্দ আসতে লাগলো। আল্লাহর ঘর কাবা থেকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব গো,
একটা কথা শোনো, একটা তুমি আরজ শোনো। ওগো আব্দুল মুত্তালিব, আজকে তুমি যে কাবার দেখভাল করো, ওই কাবার কাবা তোমাদের বাড়িতে চলে এসেছে। এটা হলো নকল কাবা, আর আসল কাবা হলো তোমার বাড়িতে। এই আওয়াজ পেয়ে গেল আব্দুল মুত্তালিব। সেই সময় পণ্ডিত মানুষ ছিলেন, ভালো সম্ভ্রান্ত পরিবার তার ছিল, বাবারা নামি দামি খানদান ছিল। এই আব্দুল মুত্তালিব দেওয়াল থেকে বাবা হাতটাকে সরিয়ে দিয়া কাবা শরীফ থেকে বার হয়ে গিয়া এনে আপনার চোখে যেন পানি ঝরতে লাগলো। আর আপনার কিনা চোখে পানি ঝরে যাওয়ার পরে এবার বাবা কাঁদতে কাঁদতে বাবা আমার আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেছে, কেননা পোতাকে দেখবো বলে। কোথায় গেছে? আমিনার বাড়ি। কেন? পোতাকে দেখবে বলে, নাকি বলছেন? আচ্ছা, কারো যদি বেটার বেটা হয়তো দাদু যাবে না? জোরে বলুন, যাবে না? যাবে না? যাবে বাবা। তো নবী মুস্তাফাকে দেখবার জন্য আব্দুল মুত্তালিব এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। তবে ওই আমিনার মেন দরজায় আব্দুল্লাহর মেন গেটে দুনিয়ার কোন মামুলি মানুষ নাই। জোরে বলেন, দুনিয়ার কোন অন্য মানুষ নাই। লম্বা মাপের একটা অজানা অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তোমার বাড়ি কোথায়? আমরা এটাকে জানতে পারি, আমরা এটাকে বুঝতে পারি গো। তোমাদের বাড়ি কোথায় এটা আমাদের বলতে হবে। বললো আমাদের বাড়ি কোথায়, আমরা এটা বলবো না, তবে আপনি কেন এই জায়গায় এসেছেন? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওগো আমি আসবো না তো কে আসবে? কেননা আমার আজকে আব্দুল্লাহর বেটা হয়েছে। বেটা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার আমিনা বেটার আগমন করিয়েছে রে, এই খুশিতে আমি আমার পোতাকে দেখতে চাই। ওই ব্যক্তিটা কি বলেছিল জানেন মায়েরা গো? আমি জানি, শুনে নেন। ওই ব্যক্তিটা বলেছিল, ও অজানা অচেনা মানুষ, একটা কথা বলে একটা তোমাকে আর্য রাখি, তোমার পোতাকে এখন দেখা হবে না, কেননা আজকে আসমান থেকে জমিন পর্যন্ত তোমার পোতাকে দেখবার জন্য এত ভিড় লাগিয়ে দিয়েছে, এত আপনার বাবা ভিড় ভাট্টা করেছে, আপনার পা রাখার জায়গা নাই, এখন যাওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলল, এটা আমার বেটার বাড়ি, এটা আমার বৌমার বাড়ি, আমি যাব না, কে যাবে? সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব জোর করতে গেলেন, বললেন, বাবা আমার বেটার বাড়িতে আমাকে তুমি কেন বাধা দাও? তাও আবার হাতে তলোয়ার দিয়া বললেন, ও নবীর দাদা গো, আপনি একটু ওয়েট করেন, কেননা বাড়ি একটাও জায়গা খালি নাই, সব জানো নবী দেখবার জন্য বুকিং হয়ে গেছে, পা বাড়াবার জায়গা নাই, তবে আপনি একটু পরে আপনার নবীকে দেখতে পাবেন। এই কথা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আপনার বাবা সবই শুনতে আসে, মায়ের কোলে নবজাতক বাচ্চা আল্লাহ নবী মুস্তাফা আছে। এবার বাবা আপনার কিনা অনেকক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ওরে বাবা তোমাদের বাড়ি কোথায়? এতগুলা মানুষের কেন সঙ্গ, এতগুলা মানুষের কেন ভিড় ভাট্টা? আব্দুল মুত্তালিব গো, আমার পরিচয় জানতে হলে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, তবে একটু তুমি দূরে চলে যাও। নবীর দাদা আপনার দূরে চলে গেলেন, বললেন, শোনে আপনাকে একটা কথা বলি, ও নবীর দাদা গো, আজকে নবী দুনিয়ায় এসেছে, এটা শুধু আপনার পোতা নয়, এটা হলো সারা জগতের মুস্তাফা, এটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা
আমার বাপজিরা দাদারা দিদিরা রে সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা হযরতে আমেনা ছেলে নিয়ে বসে আছে আর বাবা আব্দুল মুত্তালিব বলে বাবা তোমার নাম কি? ওই ব্যক্তি বলেছিল আল্লাহ আমি যদি নবী দাদার প্রতি বেয়াদবি করি রে তাহলে হয়তো তুমি মাফ করবা না। ওগো আমার চাচা আমার নাম আর অন্য কিছু নয়, আমি হলাম আপনার কিনা বলছে হাবিবে কোরআন, আর যিনি আমেনার কোলে আছে ওটা হলো সাহেবে কোরআন। আমি হলাম ফারিস্তাদের সরদার, আর যেটা আমেনার কোলে আছে ওটা হলো নবীদের সরদার, ওটা হলো নবীদের সরদার। ওগো একটু দাঁড়িয়ে যান, দেখবেন ফারিস্তা জিয়ারত হলে আপনি তবে দেখবেন বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আচ্ছা বিরক্ত লাগবে না লাগবে না বলেন তো, জোরে বলেন তো, বিরক্ত খাবে না খাবে না? তো বিরক্ত হয়ে গেছে বাবা। ওই তোমরা পোতাকে দেখাবো করছো কিন্তু দেখাচ্ছ না, দেখাও।